আমের সিজন তো প্রায় শেষ হতে চললো, তো আমার ঝুড়িতে আজকে একটা আম পড়ে রয়েছে। মনে হচ্ছে পাকা আম দিয়ে কিছু একটা করি। চলো তোমাদের সাথে নিয়ে পাকা আম দিয়ে, হ্যাঁ ঠিক ধরেছো, আমি পাটিসাপটা বানাবো। পাকা আমের পাটিসাপটা। দেখো যেমন কালার তেমনি গন্ধ আর তেমনি সুস্বাদু খেতে। তো চলো, পাকা আমের থেকে কিন্তু আগে পাল্পটাকে বার করে নিতে হবে। পাকা আমের থেকে সুন্দর করে পিস করে আমি চামচ দিয়ে দিয়ে পাল্পটাকে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। দুপাশের যে আমের যে পাল্পগুলো আছে, আর দেখো আমটা একটু মজেও গেছিলো, কিন্তু তো অসুবিধা নেই, আমি এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। পুরো আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি, আর সাথে দেখো আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে রেখে দিলাম। আর এখানে আমি 2 কাপ ময়দা, হাফ কাপ সুজি দিয়ে আমি এই আমের পাল্পটাকে দিয়ে আর 1 কাপ জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিয়ে ভালো করে যাতে দানা না থাকে, এই যে এরকম স্মুথ পেস্ট বানিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। আমের এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিয়ে এবার ফ্রাই প্যানে একটা আমি চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমের পাল্প দিয়ে, আর এই যে দেখছো না ক্ষীরটা, এটা আমি কিন্তু ছানা দিয়ে আমের পাল্প আর একটু চিনি দিয়ে সুন্দর করে একটা ক্ষীর বানিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে পাটিসাপটার ভেতরে আমি সুন্দর করে, এই দেখো পাটিসাপটাগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে, একদম যেমন কালার তেমন সুন্দর গন্ধ, আর খেতে তো দারুণ মিষ্টি, খুব সুন্দর খেতে হয় এটা। তো আমি এক এক করে দেখো সেই সেম কাপটা দিয়েই হাফ কাপ করে আমি দিয়ে দিচ্ছি। আর কে কে আমার মতন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করো পাটিসাপটা? অনেকে আছে যে ওপর থেকে হাত দিয়ে গোল করে নেয়, আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, আর প্রত্যেকটায় ভর্তি ভর্তি পুর দিয়ে, মানে ক্ষীরের পুর, আমের ক্ষীর কিন্তু ভেতরটায় আছে, পুর দিয়ে আমি এক এক করে দেখো কতগুলো পাটিসাপটা করে ফেললাম। তোমরা সবাই জানো আমার এইসব বানাতে খুব ভাল লাগে। আর এই দেখো কি সুন্দর কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঠিক গোল করে নিই, আমি কিন্তু ভেতরে কোনো হাতই লাগাতে হয় না আমার। আর ছানা দিয়ে ম্যাঙ্গো পাল্প দিয়ে চিনি দিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম, আর এত সুন্দর সফট, দেখো কি অসাধারণ আমের পাটিসাপটা। যে খাবে তার একদম সারা বছর মনে থাকবে আবার আগামী বছর খাবার জন্য। তো কেমন লাগলো তোমাদের আমার এই পাটিসাপটা, এবং দেখতে কেমন হয়েছে? আর দেখো ভর্তি ভর্তি পুর কিন্তু ভেতরে। তো আমি তো করে ফেলেছি আজকে পাটিসাপটাটা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার আমের পাটিসাপটাটা কেমন হলো।